দেখেন, আমি আসলে একটা দায়িত্ব পালন করছি। সেই দায়িত্বটা হলো নারায়ণগঞ্জের আ ৬ টা থানা বলা চলে। আওয়ামী লীগের আ জেনারেল সেক্রেটারি। একজন অভিভাবক হিসাবে আমার কিছু ডিউটি থাকে, ডিউটি বর্তায়। আমি এখানে কেন আসলাম বাবু উমর এইখানে, এটা নিয়ে অনেকে অনেক কিছু ভাবার কোনো কারণ নাই। প্রিয় সোনারগাঁবাসী, আমার প্রিয় সোনারগাঁবাসী উপজেলার আ আমি সকলকেই যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং পাশ করেছেন, আমি সকলকে অভিনন্দন জানিয়েছি। আবু উমর, তার পরিবার, এটা বঙ্গবন্ধুর পরিবারের সাথে সম্পৃক্ত। আমি এখানে আছি, মাঝে মাঝে আসি। আমি ওদের পরিবারকে দেখতে আসি। আমি খুব আঘাতপ্রাপ্ত হয়েছিলাম তখন, যখন বাবু বারবার বেহুশ হয়ে যাচ্ছিল। তার মেয়েটাকে যখন সে হারানোর পর, মানে কোন এক ডাক্তারকে বারবার সারারাত্র যখন ফোন করে পায় নাই, সকালে আমাকে ফোন দিয়েছে, ওরা যে পায় নাই, আমিও ফোন দিয়ে ডাক্তারকে পাই নাই। তখন খুব আমি খুব বিমর্ষ হয়ে পড়েছি। স্বাভাবিক, একটা সন্তানহারা বাবা যখন সন্তানটার কথা বলে না, এখনো আমার মনে পড়ে, আমার নিজেরই খারাপ লাগে। অত বেহুশ হয়ে যেত বারবার, এখনো বেহুশ হয়ে গিয়ে অনেক সময় অনেক কথা বলে। যাই হোক, আমি এই পরিবার এইখানে আসছি, আমি আসবো। সোনারগাঁয়ের যে কোনো পরিবার কি, আমি অসুস্থ হোক সুস্থ হোক, আমি দেখা করতে যাই, আমি যাই সেখানে। বাবুকে সৌজন্য সাক্ষাৎ বলবো না আমি এখানে, বাবু আমার ছোট ভাই হিসাবে তাকে আমি মাঝে মাঝে যেমনি দেখতে আসতাম, অমনি তার এই দেখতে আসছি। এছাড়া শারীরিক অবস্থা কেমন। বাবুর নির্বাচন ইটস এ ম্যাটার অফ মেকানিজম। এখানে অনেক ধরনের খেলা হয়। আমি খুব আশ্চর্য হয়েছি যে এই নির্বাচনে আমি কখনো জানতাম না যে ফেক বক্তব্য আসে। আমি সেটা দেখো আমি আশ্চর্য হয়েছি যে কত রঙের খেলা, কত ঢঙ্গের খেলা হচ্ছিল। আবার বাবুর এখানে তার নিজের এলাকায় এত ভোট, যেখানে ওই ইয়েতে মিল ইন্ডাস্ট্রিগুলোতে ভোটাররা বেড়ে ভোট দিতে পারেনি। আবার নির্বাচনে মানুষের ভোটারদের ভোট দেওয়ার সংখ্যা অনেক পুয়ার। আপনারা জানেন, আমি নির্বাচন করেছিলাম উপজেলা। আমি তখন সালাম ভাই ছিলেন সাংবাদিক। ওনাকে আমি বলেছিলাম যে নির্বাচনে একটা নীতিমালা হওয়া উচিত, যে এত পার্সেন্ট ভোট কাস্ট না হওয়া পর্যন্ত এখানে সেটা নির্বাচন হিসাবে গণ্য করা যাবে না। এই যে এখানে এই নির্বাচন, গভর্নমেন্ট প্রমাণ করেছে গভর্নমেন্ট সুষ্ঠু নির্বাচন করতে পারে। এই গভর্নমেন্টকে আপনাদের সময় দিতে হবে, সুযোগ দিতে হবে। গভর্নমেন্ট দেশকে যেমন উন্নয়নের মহাসড়কে উপস্থিত নিয়ে গেছেন, এই নির্বাচনও আমাদের এই বাবুর যে ৭৬,০০০ ৭৭,০০০ প্রায় ভোট, এটা চারটিখানি কথা না, এটা বিশাল ব্যাপার। এই বাবু যে এলাকায় বসবাস করে, এটা জাতীয় নির্বাচন, জাতীয় রাজনীতির একটা পয়েন্টস। বাবুকে অনেকে অনেকভাবে ভাববেন না। আমি বলতে চাই, অ্যাজ এ জেলার সেক্রেটারি হিসেবে, আই ওয়ান্ট ইউনিটি, ঐক্যবদ্ধ রাজনীতির। আওয়ামী লীগের কোনো বিকল্প নাই। বাবু এই এলাকার রাজনীতির জাতীয় নায়ক, সে কাশপুরের জাতীয় বীর বাবু। এই পরিবার বঙ্গবন্ধুর সহযোগী ছিলেন। এই পরিবারে আমাদের আদমজির বিশাল শ্রমিকের যে কাঁপানো ভোটের নেতা নির্বাচিত রেহান ভাইয়ের বেআই বাড়ি, এটা বাবুর বড় ভাই রেহান ভাইয়ের মেয়ের জামাই। তো বাবু তো ভাইস চেয়ারম্যান ছিল। হ্যাঁ, বাবু মেলা ভোটের নির্বাচন করেছে। আমার মনে হয় বাবুকে আমি এটা বলে সান্ত্বনা দিই, আমি উপজেলা নির্বাচনে আমিও ৬,০০০ ভোটে ফেল করেছি। আমার ভোটার ছিল প্রায় ৭ লক্ষ।
বিলিভ ইট অর নট, আমি রাজনীতি যে অভিজ্ঞতা অর্জন করেছি এই অভিজ্ঞতা কারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধরতে বলেছেন, বাবু ধৈর্য ধরেছে, বাবু ধৈর্য ধরবে। আজকে অনেকেই 2-3 বার ফেল করে তারপরে পাস করে, হ্যাঁ, এটাও তাদের অভিজ্ঞতার আলোকেই তারা তাদের মেকানিজমে তারা বেড়ে আসছে। বাবুর মেকানিজমটা বাবু হয়তো গুছাই নিতে পারে নাই। আমাদের রাজনীতি এটি সবচেয়ে বড় যে এবারে গভর্নমেন্ট ছিলেন খুব সূক্ষ্ম একটা জায়গায়, যে জাতীয় রাজনীতি না, স্থানীয় সরকার রাজনীতিতে নমিনেশন দেওয়া হইতো। ভালো একজনকে নমিনেশন দিলে সেটা আমাদের জন্য কাজ করতে সুবিধা হয়, বাট ওপেন টু অল, সবার জন্য ছেড়ে দিয়েছেন এই গভর্নমেন্ট। এই নির্বাচন, হ্যাঁ, যে যে নির্বাচনে একটা উৎসবমুখর নির্বাচন এবং সুষ্ঠু নির্বাচন প্রমাণ করেছে গভর্নমেন্ট এটা। তারপরে কথা অনেক থেকে যায়, সেই ব্রিটিশের সেই যে আইন ছিল সেই আইনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী জন্য আমরা জীবন উৎসর্গিত প্রস্তুত, বাবু উৎসর্গিত করতে প্রস্তুত। আমার মনে হয় আমি ফেসবুকে যা দেখছিলাম এবং সোনারগাঁয়ের আনাচে কানাচে খবর নিয়ে যা দেখছিলাম, বাবুর হ্যাভ টু স্পিচ, হ্যাভ টু ডেলিভার এই স্পিচ ফ্রম সোনারগাঁবাসী। বাবুর ভক্তদেরকে যদি বাবু কিছু না বলে, বক্তব্য দিয়ে না সান্ত্বনা দেয়, তাহলে বা আমি কষ্ট পাবো। বাবুর প্রয়োজন আছে, এখানে বাবুর প্রয়োজন আছে। এখানে যারা আছে, নির্বাচনে কালাম যেমন পাশ করেছে, বাবুও আমি বলবো বাবুর সমস্ত ভক্তবৃন্দের মাঝে সে বিজয়ী হয়েছে, সেও বিজয়ের নায়ক। আজকে এই ঐক্যবদ্ধভাবে এই আওয়ামী লীগকে সুসংগঠিত করে আগামী দিনে এই এই পয়েন্টস, জাতীয় রাজনীতির পয়েন্টস, এটাকে আমরা হারাতে পারবো না। বাবুকে হারাতে চাই না আমরা। আমি দোয়া চাই বাবুর পক্ষে। যারা ফেল করেছেন অন্যান্য পদে, তাদেরও হতাশ হওয়ার কারণ নাই। আমি বলবো ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সাথে আছেন, আপনাদের পাশে আছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে কিচ্ছু চাই না। আপনারা জানেন আমি কোন এক বক্তব্য আমি বিরোধিতা করি প্রায় এটা, যে দলীয় প্রধান বাদে একজন 2বারে বেশি নির্বাচন করতে পারবে না। এটা পার্লামেন্টের ক্ষেত্রে বলেছি, আমি সবার জন্য এটা আমি বলি নাই। স্থানীয় নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রী উন্মুক্ত করে দিয়েছেন, সবাই নির্বাচন করতেছে, এটা মহানন্দের ব্যাপার। এতগুলা ভোট পেয়েছে বাবু, ৭৭,০০০ ভোট, হ্যাঁ, এটা চিন্তা করাই যায় না। তারপর এই যে বিভিন্ন ধরনের আমি বললাম একটু আগে যে কথাগুলো, ফেক বক্তব্য, এখানে ভোটারদের ইয়ে দেওয়া হয় নাই, এই ধরনের নির্বাচনে আমার মনে হয় ওই এলাকায় যারা নির্বাচিত ইন্ডাস্ট্রিয়াল বেল্ট আছে তাদের ছুটি ঘোষণা করতে হবে সরকার থেকে, যাতে ভোটাররা এসে ভোট দিতে পারে। কেন আমার ভোটাররা ভোট দিবে, কিন্তু দেখা গেল আমার কার্যক্রমের জন্য আমি ভোট দিতে আসতে পারলাম না, তাহলে তো দেখা যায় এখানে ভোটার যে নাকি অংশগ্রহণ করে সে তো এখানে মার খেয়ে যায়। ঠিক না? লড়াই হোক, লড়াই হবে, এটা কোনো বিষয় না। নির্বাচন আজকে আছে, আবার কালকে হবে, আবার পরবর্তীতে পার্লামেন্ট নির্বাচন আছে। আজীবন তো একটা জায়গায় কেউ থাকে না, মানুষ চিরদিন বেঁচে থাকে না, আমিও বেঁচে থাকবো না। হ্যাঁ, আমি জেলা আওয়ামী লীগের 2য়বারের সেক্রেটারি, আমি ঘরে ঘরে আনাচে কানাচে গিয়ে আমি কাজ করতেছি। কিছু নায়ক আছেন, খলনায়ক, যারা ওই এলাকা হইলো আরেক এলাকা, রূপের নগরে, কেউ এলাকা হইলো সোনার ইয়েতে, হ্যাঁ, ওই সব জায়গাতে ওনারা এসে মাথা ঘামান, নাক ঘামান। কেন, কি জন্য? আপনাদের কি এত সমস্যাটা? এই দৌরাত্ম বন্ধ করতে হবে, ওদেরকে এটা বন্ধ করতে হবে, যাতে ওরা নাকি এইখানে এসে মাথা ঘামাতে না পারে। ওরা যাতে এখানে খলনায়ক হিসেবে ওরা যাতে মানে ভোটারদের বিভ্রান্ত করতে না পারে, এটা করতে হবে। সব ক্ষেত্রে এটা করতে হবে, এটা না করলে সমস্যা হবে। ব্যাঙের ছাতার মতো কিছু ব্যাঙ আছে, কিছু কাউয়া আছে,
কিছু ব্যাঙ লাফায় লাফায় দেখেন ঘরের ভিতরে উঠে, নৌকায় উঠে। ওই ব্যাংকে চিহ্নিত অনুপ্রবেশকারী রাজাকার জালাল শামস এখন আওয়ামী লীগের বিশাল এই 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 সময়টাতে তারা এখন প্রকৃত আওয়ামী লীগার হয়ে গেছে। কেউ কেউ দাড়ি রাখেন, কেউ রাখেন না, এই বললে কি তারা প্রকৃত মুসলমান না? কিন্তু আসল আর নকল চিনতে হবে। ওই রাজাকার যে আছে আপনার, আমার কাছেও পর্যন্ত অনেকে স্বীকার করেছে যে আমার বোনের জামাই রাজাকার। ব্যাংক দেখে, তারপরে তার জায়গা জমি সব তারা দেখে। ওই রাজাকারের যেই আছে, ওই রাজাকারের বাচ্চা রাজাকার, হ্যাঁ, ওদেরকে ওদেরকে সব ক্ষেত্র থেকে বিতাড়িত করতে হবে প্রয়োজনে। আমি এই কথাটা বলা উচিত না, আমি জানি না, এটা আমার মাননীয় আমার দলের চূড়ান্ত যারা যে সিদ্ধান্ত দিবেন আমরা সেটাই মেনে নেব। একটা দল ক্ষমতা আসার পর যারা নাকি ওই অফিস আদালতে সচিবালয়ে যারা আছেন সব ক্ষেত্রে সেই দলের নতুন নিয়োগ করা প্রয়োজন। না হয় ওই ভিতরে অনুপ্রবেশকারীরা থেকে বিভ্রান্ত করে, দলকে ক্ষতি করে, দলকে ডুবিয়ে দেয়। আমরা ওই সমস্ত রাজাকারদের বিতাড়িত করতে চাই, উৎখাত করতে চাই। আমাদের জীবন, আমাদের যৌবন, আমাদের শেষ প্রান্তে আমরা বলতে চাই, আমরা মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘায়ু কামনা করি, বাবুরও দীর্ঘায়ু আপনাদের পক্ষে কামনা করি। আল্লাহ সবাইকে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ এই নারায়ণগঞ্জের মাটিতে বাংলাদেশ পরিচালনা করবে। এই কাশপুর থেকে, এই কাশপুর যে পয়েন্ট, এইখানকার জাতীয় বীর, জাতীয় হিরো এই বাবুরা যারা আছে তার নেতৃত্বে এগিয়ে যাক, সবাই ঐক্যবদ্ধ হবে। সবাইকে শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আপনার জয় শেখ হাসিনা। ধন্যবাদ।